দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে পিলখানার যে ঘটনা, সেই পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনার পর সকল সেনা অফিসার এবং বিডিআর সদস্যদের হত্যার সঠিক তদন্ত বিচারের দাবিতে দীর্ঘ 15 বছর পর আবার তারা এখানে একত্রিত হয়েছে এবং বিডিআর বিদ্রোহে যারা আটক, যারা নিরাপরাধ ছিলেন তাদেরকে আটক এবং বিডিআর সদস্যের পরিবারে এসেছেন এবং তাদের মুক্তির দাবিতে আজকে এখানে এসেছেন। যারা চাকরিচ্যুত হয়েছিলেন সেই ঘটনায় নিরপরাধ যারা চাকরিচ্যুত হয়েছে তারাই আজকে এখানে এসেছেন, তাদের পরিবার এসেছেন পুনরায় তাদের চাকরিতে বহাল করার জন্য। এবং পাশাপাশি তারা বলছেন হাসিনার প্রহসন মামলায় বিনা বিচারে 16 বছর আটক নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি চান এবং পাশাপাশি যাদের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে, অনেককে 2 বছর 3 বছর 5 বছর জেল দেওয়া হয়েছে, তাদেরকে আবার পুনরায় চাকরিতে বহাল করার জন্য বর্তমান সরকারের কাছে তারা আবেদন ব্যক্ত করছেন। কালীকোটা থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইকলাসুর রহমান। 2009 সালে এই ফেসিবাদী হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের 1 মাসের ব্যবধানে ভারতের মদতপুষ্ট হয়ে 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী তথা বিডিআরকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নিয়েছিল। এদিন বড়ইবাড়ি যুদ্ধে এই বিডিআরের জওয়ানরা ভারতের অতর্কিত হামলার জবাব দিয়ে ভারতীয় সৈনিককে প্রতিহত করেছিল। সেদিনই হাসিনার অনেক ব্যথা লেগেছিল। পরিকল্পনা সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য ক্ষমতায় এসেই সর্বপ্রথম এই ঐতিহ্য বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। আর এই গলির পাঠা বানিয়েছে প্রায় 19,000 বিডিআর সদস্যকে। 824 জন বিডিআর ভাই জেলখানায় মানবেতর জীবনযাপন করছে। খবর রাখেনি তাদের ফ্যামিলিরা কি খায়, তাদের ফ্যামিলিরা কোথায় আছে, তাদের সন্তানরা কোথায় আছে। যে 18,000 বিডিআর চাকরিচ্যুত হয়েছে, কর্মহারা হয়েছে, তারা কোথায় আছে, কিভাবে তারা জীবনযাপন করে। মহা উল্লাসে সে মৃত্যু চক্রে মেতে উঠেছে তার ক্ষমতাকে চিরস্থায়ী হিসেবে করে নেওয়ার জন্য। এই খুনি হাসিনা এই দেশকে বলে আমার বাবার দেশ। এটা বাঙালির দেশ, এটা কারোর বাবার দেশ নয়, এটা 18 কোটি 20 কোটি মানুষের দেশ। তাই আমি প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, এই কলম সৈনিকদের মাধ্যমে পুরা বিশ্বের কাছে, নবনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের কাছে, এই বাঙালি জাতির কাছে, বাঙালি জাতির বিবেকের কাছে একটাই দাবি, চাকরি ফেরত দিতে হবে বিডিআরের, পুনর্বহাল করতে হবে অধিকার সহ সকল প্রকার অধিকার সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। কারাবন্দী প্রত্যেক বিডিআর ভাইকে নিঃশর্ত মুক্তিদানের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমি আমার কথা দীর্ঘ করব না, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সর্বশেষে আবার আমার রক্তডালা ভাইদের প্রতি শ্রদ্ধা অবনত চিত্তে তাদেরকে স্মরণ করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ রাইফেলস জিন্দাবাদ। দর্শক, শুনছিলেন বিডিআর বিদ্রোহে যাদের চাকরিচ্যুত হয়েছেন, যারা অনেক বছর জেলে থেকে ছাড়া পেয়েছেন এবং অনেকে 16 বছর ধরে জেলে আটক রয়েছেন, তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং পুনরায় তদন্ত গঠন করে যারা এই প্রোপাগান্ডের সাথে জড়িত ছিল তাদেরকে পুনরায় শাস্তি দানের দাবিতে আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি বিডিআর পরিবারের সদস্য এবং বিডিআর সহ যারা রয়েছেন তারা সমবেত হয়েছেন এবং তাদের যে দাবি সেটি তুলে ধরছেন। আপনারা নিশ্চয়ই জানেন 2009 সালে বিডিআর বিদ্রোহ হয়, যেখানে বেশ কয়েকজন সেনা সদস্য এবং উচ্চ পদস্থ কর্মকর্তা নিহতের ঘটনা ঘটে। তারা যেমনটি বলছেন, ভারতের অধীনস্থ কিছু র বাহিনী তারা এখানে এসেছিলেন এবং তারাই মূলত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দুষ্কৃতকারীরা বিডিআরের যারা সেনা সদস্য ছিলেন, বিডিআর সদস্য যারা ছিলেন তারা এসবের সাথে যুক্ত ছিলেন না। তবে যারা যুক্ত আছেন পুনরায় তদন্ত করে তাদের বিচার করা হোক। নিরাপরাধ যারা রয়েছেন
তাদের জন্য বিচার না করা হয়, সেই দাবি নিয়ে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি শত শত বিডিআর পরিবারের সদস্যরা, অর্থাৎ 2009 সালে বিডিআরের চাকরিতে 76তম ব্যাচের পুনর্বহাল চান, এমন ব্যানারে আজকে এখানে সমবেত হয়েছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি প্রেস ক্লাবের থেকে আমি ইখলাসুর রহমান। আন্দোলনে যেরকম সরকারের এজেন্টরা লাশ গুম করেছে ছাত্রদের, ঠিক 2009 সালেও ঠিক সেম ভাবে আর্মির অফিসার থেকে লাশ গুম করে সমস্ত বিডিআর উপর দায় চলে গেছে। আমি আরেকটা কথা বলবো, 2009 সালে কোনো বিদ্রোহ হয় নাই। 2009 সালে এটা সুস্পষ্ট হত্যাকাণ্ড। সেটা তখনকার ডিসি মেজর জেনারেল মইনুল ইসলাম ঘটনার পরপরই পিলখানার দায়িত্ব ছিল। উনি গত 4 মাস আগে উনি বোঝা গেছে যে এই হত্যাকাণ্ডের সম্পূর্ণ বাইরের পরিকল্পনা এবং তৎকালীন রানিং সরকারের কিছু এমপি মন্ত্রী এটার সাথে সরাসরি জড়িত ছিল। এটা 2009 সালে ফেব্রুয়ারি মাসে, আমি বলতে চাই 2009 সালে ফেব্রুয়ারি মাসে 25-26 মার্চে ঘটনা হয়েছে। মার্চ মাসে এই প্রেস ক্লাবের সামনে একটা বোমা হামলা হয়েছিল আওয়ামী লীগের এক নেতার উপরে। ওই নেতা এটার উপরে সম্পূর্ণ জড়িত। এরা আপনারা মিডিয়াতে জানেন কে কোন নেতার উপরে 2009 সালে হামলা হয়েছিল, ঠিক আছে? সেটার সাথে আমি আমার বক্তব্য দিতে পারবো না। আমি একটা কথা বলতে চাই, সমস্ত বিডিআরের চাকরি পুনর্বহাল করে তাদেরকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, অন্তর্বর্তী সরকারের আন্ডারে যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা যে কোনো চাকরি দিলে আমরা সেটা মাথা বেঁধে দেবো। আমি বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ এবং আসিফ মাহমুদকে বলবো, আপনারা বিডিআর ভাইদের সাথে বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে কথা বলার জন্য ছবিটা অনুরোধ করছি মোহাম্মদ রিজাউল ভাইকে। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আরিফ ভাইকে। এই পর্যায়ে আমাদের সর্বশেষ বক্তব্য এবং সর্বশেষ এবং আমাদের আজকের এই প্রধান সমন্বয়কের কাছে আমরা চলে যাচ্ছি। আমাদের রিয়াল ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। আমি কারোর কাছে বলবো, যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা একটা রক্তাক্ত ভূমি। এই সামনে আজকে আমি বর্তমান শেষে কথা বলছি। শহীদ সাহেব পানি বিক্রি করেছে, তাদের রক্তের উপরে এসে কথা বলছি। এই স্বৈরাচার এমনই করে গেছে, আমার স্টুডেন্ট ভাইদেরকে মেরে রক্তাক্ত করে দিয়ে জায়গা পাইনি, জায়গা চলে গেছে, গণভবন ঘিরে ফেলেছে। এই স্বৈরতন্ত্রের বিচার এই বাংলার মাটিতে হবে। কোন নির্দোষ ছিলাম? 2009 সালে কি আমরা কোন অন্যায় করেছি? আমাদের এই পরিবার, আমি অত্যন্ত বারাক্রম পরিবারের বক্তব্য চাই। এখানে এমন ভাই আমার হয়ে গেছে আজকে, সে বাংলাদেশের সোলজার, তার কেন্দ্রের দিকে তাকালে আমার খুব লজ্জা হচ্ছে যে এই মাটি, এই দেশ যারা স্বাধীন করে তাদের এই পরিণতি হতে পারে। সত্যি আমরা একটা লজ্জিত, আমরা একটা ফেসিবাদী সরকারের হাতে দেশটা দিয়ে দিয়েছিলাম। এখান থেকে আমরা এখন মুক্ত হয়ে গেছি। আবু সাহিদ, বিশিষ্ট আবু সাহিদের কথা না বললেই পারবো না। তার এই যে রক্তে ভেজা এই বাংলাদেশ যেন আবারও আমরা পুনর্গঠন করতে পারি। আমরা শপথ করব, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার পৃথিবীর বুকে একজন 3 নম্বর ব্যক্তি, সারা পৃথিবীতে ওনাকে একই নামে চিনে। এবং যারা সমন্বয়কারী আছেন, নাহিদ ভাই, নুরু ভাই, যারা আপনারা সার্জিস ভাই,
যারা আসিফ নজরুল স্যার, জগন্নাথ ইউনিভার্সিটির আজম স্যার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি লেকচার আমার মনে হচ্ছে না, কেঁদে কেঁদে বলতেছে তোমরা যদি স্বৈরাচারের বিচার না চাও তাহলে তোমরাও স্বৈরাচার। কোন পিয়ন যদি বিচার না চায় সেও স্বৈরাচার।